ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 1। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড দেয়ার মেজারমেন্টস, ইউনিট ফার্স্ট টপিক। তাহলে চলো কথা না বাড়ে আমরা শুরু করি। আমাদের প্রথম আহ, যে টপিকটা, যে সায়েন্টিস্টটার নাম, সেটা তার নাম হচ্ছে থ্যালিস। ঠিক আছে। আচ্ছা, থ্যালিস ফার্স্ট অফ অল কি কি আবিষ্কার করছে, মানে ইনভেনশনটা তার কি কি, সেই বিষয়ে হচ্ছে এখানে আলোচনা, যেটা আমাদের অবজেক্টিভে খুব ইম্পর্টেন্ট লাগবেই। ঠিক আছে, তোমরা জাস্ট এই ভিডিওটা জাস্ট একবার দেখবা, আমার মনে হয় না তারপরে তোমাদের আর বইও পড়া লাগবে। অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ফিলোসফার। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল ফার্স্ট ফিলোসফার এইটুক আমাদের জানা লাগবে। ফার্স্ট ফিলোসফার হচ্ছে থ্যালিস। থ্যালিস ইন্ট্রোডিউসড অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি অ্যান্ড ইট ইজ নোন ফর থ্যালিস থিওরেম হুইচ স্টেটস এনি অ্যাঙ্গেল ডিসক্রাইবড ইন এ সেমিসার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। ও হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সেমিসার্কেলের ভিতরে যে রাইট অ্যাঙ্গেল থাকে সেটা আবিষ্কার করছে। আর জিওমেট্রির জন্য, অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রির জন্য সে হচ্ছে আমাদের বিখ্যাত। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা লাইন, এই চারটা মার্ক করা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা যাই, চলো ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস নিয়ে তোমাদের এত কিছু পড়া যাবে না, গ্রিক ফিলোসোফার কিনা হ্যান ত্যান কাপঝাপ। তোমাদের সে হইতেছে অ্যাটম আবিষ্কার করছে, এই জন্য সে বিখ্যাত। মানে হচ্ছে একদম স্মলেস্ট পার্ট, যেটাকে ভাঙতে 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 একদম স্মলেস্ট পার্ট আমি যদি টার্ন করি, তাহলে সেটা পাওয়া যাবে হচ্ছে অ্যাটম আকারেই। ঠিক আছে, ফিজিবল হবে অ্যাটম আকারে। তারপর পিথাগোরাস, গ্রিক ম্যাথমেটিশিয়ান এন্ড ফিলোসোফার বেস্ট নোন ফর ফর্মুলেটিং পিথাগোরিয়ান থিওরেম। আচ্ছা, পিথাগোরিয়ান থিওরেম তোমরা বেসিক জিনিস সবাই জানো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পিথাগোরাস হচ্ছে ফেমাস ফর জিওমেট্রি, আর কিছু না। আসলে পরীক্ষার মধ্যে এটাই আসবে। ঠিক আছে, এখান থেকে আর ইম্পর্টেন্ট কোনো কিছু দাগালাম না। অ্যারিস্টার্কাস, অ্যারিস্টার্কাস হচ্ছে আমাদের অ্যান অ্যানশিয়েন্ট গ্রিক অ্যাস্ট্রোনমার হু প্রপোজড এ হেলিওসেন্ট্রিক মডেল। এটা আমাদের অবজেক্টিভে অনেক বেশি বার আসে, অফ দ্য সোলার সিস্টেম। বুঝতে পারছি? সাজেস্টিং দ্যাট দ্য আর্থ অ্যান্ড দ্য প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, হেলিওসেন্ট্রিক মডেল হইতেছে আমাদের সোলার সিস্টেমের যে আমাদের রিভলভ করে প্ল্যানেটগুলা, সেই পাথ ডায়াগ্রামটা সে শো করছে, সেজন্যই সে ফেমাস। অ্যারিস্টার্কাস সেজন্যই হচ্ছে ফেমাস আমাদের। তারপর আর্কিমিডিস, এ গ্রিক ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার হু ফর্মুলেটেড দ্য প্রিন্সিপাল অফ দ্য লিভার অ্যান্ড ডিসকভার দ্য প্রিন্সিপাল অফ বায়োয়েন্সি নোন ফর আর্কিমিডিস প্রিন্সিপাল। বায়োয়েন্সির জন্য আর্কিমিডিস বিখ্যাত। আমাদের চ্যাপ্টার 5-এই ফিজিক্স আমরা এটা দেখে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে ইরাটোস্থেন্স। এটা হচ্ছে গ্রিক ম্যাথমেটিশিয়ান, নাম শুনেই বুঝতে পারতেছো একটু টাফ, টিপিক্যাল গ্রিক। আচ্ছা, জিওগ্রাফার অ্যান্ড অ্যাস্ট্রোনমার হু ক্যালকুলেটেড দ্য আর্থ সার্কামফারেন্স উইথ রিমার্কেবল অ্যাকুরেসি ইউজিং জিওমেট্রিক মেথডস। আর্থ সার্কামফারেন্স এটুকু পড়া লাগবে আমাদের। ঠিক আছে, তারপরে হচ্ছে আর্যভট্টা, শূন্যর জন্য বিখ্যাত, এটা তো সবাই জানো, কনসেপ্ট অফ জিরো। ট্রাইগোনোমেট্রি অ্যান্ড অ্যালজেব্রা আর দরকার নেই। ব্রহ্মগুপ্ত এটা হচ্ছে an Indian mathematician and astronomer who provided the rules of arithmetic operations involving zero and negative numbers and made significant হ্যাঁ, এইটুকু পর্যন্তই লাগবে আমাদের। সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ অ্যালজেব্রা অ্যান্ড অ্যাস্ট্রোনমি দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ভাস্কারা টু। আচ্ছা, এটা হচ্ছে an Indian mathematician and astronomer who made significant contributions to algebra mathematician। আচ্ছা, এটা হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। এটা তোমাদের বইতে নাই, কিন্তু পরীক্ষার মধ্যে এটা আসতে পারে, অবজেক্টিভ, আউট অফ দ্য কনটেক্সট, এটা অবজেক্টিভ আসতে পারে। ঠিক আছে। আল খাওয়ারিজমি, এটা হচ্ছে আমাদের বিখ্যাত ফাদার অফ অ্যালজেব্রা। আল খাওয়ারিজমি হচ্ছে ফাদার অফ অ্যালজেব্রা, আর কিছু দরকার নাই। আল মাসুদি হচ্ছে এনসাইক্লোপিডিয়া, কই গেল? দ্য মিডোজ অফ গোল্ড, হ্যাঁ, দ্য মিডোজ অফ গোল্ড এটার জন্য বিখ্যাত। আর এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, এটা লেখা নাই এখানে, লিখতে ভুলে গেছি আর কি। এনসাইক্লোপিডিয়ার জন্য বিখ্যাত। শেনকু চাইনিজ হয়ে গেল। শেনকু হচ্ছে চাইনিজ পলিম্যাথ হু মেড অ্যাডভান্সড, হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাগনেটিক কম্পাস। আচ্ছা, ম্যাগনেটিক কম্পাসের যদি কথা আসে তাহলে আমরা শেনকুও দাগাবো। তারপর হচ্ছে নিকোলাস কোপারনিকাস, a Renaissance mathematician astronomer who formulated a heliocentric model of the universe, placing sun and the center. হ্যাঁ, heliocentric model of the universe, placing sun and its center। আচ্ছা, আর এটা আমরা হেলিওসেন্ট্রিক মডেল আমরা কোথায় দেখছিলাম, চলো দেখে আসি। হেলিওসেন্ট্রিক মডেল আমরা দেখছিলাম হচ্ছে অ্যারিস্টার্কাস। ঠিক আছে, সাজেস্টিং দ্যাট আর্থ এন্ড প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। ঠিক আছে। গ্যালিলিও গ্যালিলি, এটা হচ্ছে ইটালিয়ান অ্যাস্ট্রোনমার হু ইমপ্রুভ টেলিস্কোপ। টেলিস্কোপ খুব ইম্পর্টেন্ট, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে টেলিস্কোপ। সাপোর্টেড হেলিও সেন্ট্রিজম অ্যান্ড ডিসকভার্ড জুপিটার্স লার্জেস্ট মুনস এটা তোমাদের বইতে নাই, কিন্তু এটা পড়ে রাখতে পারো। আইজাক নিউটন, ল অফ মোশন আর দরকার নাই এখানে। আর ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। ঠিক আছে।
আর উইলহেম লিবনিজ জার্মান পলিম্যাথ এন্ড co-developed ক্যালকুলাস ইন্ডিপেন্ডেন্টলি। ডেভেলপড ক্যালকুলাস, লিবনিজ মানে হচ্ছে ক্যালকুলাস, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কাউন্ট রামফোর্ড, বেঞ্জামিন থমসন, আমেরিকান বর্ন ফিজিসিস্ট হু হার্ড হিট এন্ড চ্যালেঞ্জ দ্য ক্যালোরিক থিওরি। দরকার নেই, এটা ইম্পর্টেন্ট না। থার্মোডিনামিক্স এর জন্য হচ্ছে আমাদের রামফোর্ড ইম্পর্টেন্ট। ওরস্টেড ইম্পর্টেন্ট। ওরস্টেড হচ্ছে আমাদের বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের জন্য বিখ্যাত, নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিজম। মাইকেল ফ্যারাডে হচ্ছে অ্যান ইংলিশ সায়েন্টিস্ট হু ডিসকভার্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস। মাইকেল ফ্যারাডে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রির জন্য লেখো, ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য আসলে মাইকেল ফ্যারাডে আসে না, ওয়েরস্টেডি আসে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ক্লাসিক্যাল থিওরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য আবার বিখ্যাত। বুঝতে পারছি। জন ডাল্টন হচ্ছে প্রপোজ দ্য থিওরি অফ ম্যাটার ইন রিসার্চ কালার ব্লাইন্ডনেসটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বইতে নাই, এটা দরকারও নাই। অ্যাটমিক থিওরি অফ ম্যাটার। জে থমসন, এ ব্রিটিশ ফিজিসিস্ট, ডিসকভার্ড ইলেকট্রন অ্যান্ড প্রপোজ দ্য প্লাম। আচ্ছা, ইলেকট্রনের জন্য বিখ্যাত, এটা 5 স্টার। আর্নেস্ট রাদারফোর্ড, নিউক্লিয়াস অ্যান্ড প্রপোজ দ্য নিউক্লিয়ার অ্যাটম মডেল। নিউক্লিয়াস, এটাও 5 স্টার। এটা আসলে অবশ্য পারবা, এটা তোমাদের বেসিক কমন সেন্স দিয়ে তোমরা দাগাও। তারপরে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, কোয়ান্টাম থিওরি ইন্ট্রোডিউসিং কনসেপ্ট অফ এনার্জি কোয়ান্টার জন্য বিখ্যাত। সত্যেন্দ্রনাথ বোস, বোজন কণিকার জন্য বিখ্যাত। অ্যালবার্ট মাইকেলসন অ্যান্ড এডওয়ার্ড ডাব্লিউ মরলি, এটা হচ্ছে তোমার মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টের জন্য বিখ্যাত। এরা ডিসপ্রুভিং দ্য লুমিনেফেরাস ইদার অ্যান্ড পেভিং দ্য ওয়ে অফ দ্য থিওরি অফ রিলেটিভিটি। দরকার নেই। ডিরাকটা ইম্পর্টেন্ট। ডেভেলপ দ্য কোয়ান্টাম ফিল্ড থিওরি অ্যান্ড প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ অ্যান্টিম্যাটার খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের যখন অবজেক্টিভের তোমরা কোশ্চেন সলভ করতে যাবা তখন দেখবা যে এই অ্যান্টিম্যাটারটা অবজেক্টিভে খুব বেশি পরিমাণে আসে। তারপর রনজেন, এক্স এর জন্য বিখ্যাত, আর কোনো কিছু দরকার নাই। পিয়েরে কুরি অ্যান্ড ম্যারি কুরি, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, কেমিস্ট, হ্যানতেন কাবঝাপ, লিডিং দ্য ডিসকভারি অফ পোলোনিয়াম অ্যান্ড রেডিয়াম। আর কিচ্ছু দরকার নাই, এই দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। হেনরি বেকারেল, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফিজিসিস্ট হু ডিসকভার্ড দ্য ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, এটার জন্য বিখ্যাত। অবজার্ভিং দ্য ইউরেনিয়াম সল্টস emitted rays that could penetrate metal। ঠিক আছে। হেনরি বেকারেল হইতেছে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। আমি এখানে যা দাগাইছি এর বাইরে থিওরি পার্টের কিচ্ছু পড়া লাগবে না। বুঝতে পারছো? তোমরা একদম A to Z খুব ভালো মতো দেখবা। তোমরা নোট করবা কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি। এত কিছু নোট করার লেখার দরকার নেই, ভিডিওতে তো আছেই, কোনো সমস্যা নেই। তোমরা থ্যালিস লিখবা, ঠিক আছে? জাস্ট 1 পেজের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এটা জাস্ট 5 থেকে 10 মিনিটের পড়া, বেশি কিছু না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রির জন্য বিখ্যাত। অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি একটা। আর সেমিসার্কেলের মধ্যে যে রাইট অ্যাঙ্গেল থাকে সে সেটা আবিষ্কার করছে। বুঝতে পারছি? তারপরে আমাদের ডেমোক্রিটাস হচ্ছে অ্যাটমস এর জন্য বিখ্যাত। এভাবে আমরা নোট করব। ডেমোক্রিটাস, এটা হচ্ছে অ্যাটমের জন্য বিখ্যাত, মানে ইনডিভিজিবল পার্ট অফ এনি পার্টিকেলস। পিথাগোরাস দরকার নাই। এরিস্টার্কাস হচ্ছে হেলিওসেন্ট্রিক মডেল। আর্কিমিডিস হচ্ছে আমাদের বায়োএনসির জন্য বিখ্যাত। জাস্ট এইগুলা পড়বো, আর বেশি একটা ফোঁটা কিছু যাবো না। বা এখানে তো অনেক কথা লেখা আছে, এখানে কিন্তু 3 লাইন লেখা আছে, কিন্তু আমি লিখতে বলতেছি শুধুমাত্র প্রিন্সিপাল অফ বায়োএনসি। নোট করার বেলায় তোমরা যখন একটা ছোট্ট পৃষ্ঠা নিবা, নোট করবা, তখন জাস্ট এইটুকু নোট করলেই শেষ। এটা 3-4 বার রিডিং করবা, দেখবা যে এটা আয়ত্তে এসে গেছে। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের থিওরির ফার্স্ট পার্ট, হু ইনভেন্টেড হোয়াট কাইন্ড অফ ইনভেনশন। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট পার্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল থিওরির মধ্যে। এখন চলো আমরা সেকেন্ড পার্টে যাই। আচ্ছা, চলো এর পরের পার্টটা দেখি ভাই। আমাদের যতটুকু পার্ট লাগবে সেই পার্টটা আমরা মুখস্থ করবো, এর বাইরে আমরা কিছুই পড়বো না। ঠিক আছে? আমাদের এত বড় চার্ট দেওয়া আছে, এখন তোমাদের মনে হইতে পারে আচ্ছা এখানে আমাদের যেটা লাগবে সেটাই হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে? ফার্স্ট অফ অল এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে রেডিয়াস অফ প্রোটন। এটা কিছু না পড়ো ভাই, এটা পড়ে রাখো, এটা আসবে। হ্যাঁ, ঠিক আছে। আর ইলেকট্রনের মাস কত, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কেমিস্ট্রি যখন সলভ করবো তখনই পড়বা, এটা দরকার নেই। ঠিক আছে? এটা নট নেসেসারি। আমাদের শুধুমাত্র রেডিয়াস অফ প্রোটন বড় ভাই, আর কিচ্ছু বলা লাগবে না এখানে। ঠিক আছে? এত কিছু আছে, কাপ ঝাপ বহুত কিছু আছে এখানে। রেডিয়াস অফ সোলার সিস্টেম, হ্যান ত্যান পড়তে বলে আমি সবই পড়তে বলতে পারি, কিন্তু আমি সাজেশন দেওয়ার জন্য যদি বলি, আমি যতটুকু এমসিকিউ ঘাটছি, সাজেশন পেপার বের করছি, সবগুলোর মেইন পার্ট হচ্ছে রেডিয়াস অফ প্রোটনের মধ্যেই শেষ, আর কিছু দরকার নেই এখানে।
ঠিক আছে, বিগ ব্যাং টাইম দরকার নেই, এগুলা মুখস্থ করে শুধুমাত্র শুধু শুধু সময় নষ্ট করার কোনো ইমান নাই। তারপর হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট? এটা কেমিস্ট্রিতেও ইম্পর্টেন্ট, এখানেও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর চার্জ অফ কুলম এটাও ইম্পর্টেন্ট, এই দুটা মুখস্থ রাখবা, লাগবে, আগে আগে হোক পিছিয়ে হোক এটা লাগবে। তারপর তারপর হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস খুব ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল একটু লোয়ার করে নিই, হ্যাঁ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বলতে আমরা কোনটা বুঝতেছি সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মানেই হইতেছে যাদেরকে ভাঙা যায় না, which can be derived। ঠিক আছে ভাই, derived মানে সোজা কথা, চলো দেখে নিই। লেন্থ এক্সপ্রেস করতেছে, লেন্থের ইউনিট কি? লেন্থের ইউনিট হচ্ছে মিটার, সিম্বল হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে METERE বা METER, একটা লিখলেই হয়। একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। আর এটা হচ্ছে মাস। মাস কোনটা ভাই? কেজি, কিলোগ্রাম, কিলোগ্রাম। এটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আমাদের কেজি দিয়ে। একইভাবে টাইম, একইভাবে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, টেম্পারেচার আছে, আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আমাদের লুমিনাস ইন্টেন্সিটি আছে, লুমিনাস ইন্টেন্সিটি আছে। ঠিক আছে, টাইম কোনটা ভাই? টাইম হচ্ছে আমাদের সেকেন্ড রেফার করে, একে এক্সপ্রেস করা হয় হচ্ছে এস দিয়ে। ইলেকট্রিক কারেন্ট কোনটা? ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, আমাদের রেফার করে হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে। টেম্পারেচার হচ্ছে আমাদের হচ্ছে কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড না কিন্তু, হ্যাঁ এটা ভুল করবা তোমরা অনেকেই, এই যে টেম্পারেচার আমি মার্ক করে রাখলাম। তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে মোল, আমাদের রিপ্রেজেন্ট করা হয় MOL দিয়ে। ঠিক আছে, MOLও লেখা যায়, MOLও লেখা যায়। আর তারপর লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে CD। আবার ক্যাডমিয়াম ভাইবো না তোমরা, ক্যাডমিয়াম ভাইবো না, হ্যাঁ এটা হচ্ছে CD রেফার্স অ্যাজ ক্যান্ডেলা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এখন ভাই প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে আমাদের, সেকেন্ডকে কিভাবে এক্সপ্রেস করা যায়, আমাদের মিটারকে কিভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, আমরা এতগুলা পড়বো না, আমরা হচ্ছে খুব স্পেসিফাইড কিছু জিনিস পড়বো। যেমন হচ্ছে আমাদের, আমরা মুখস্থ করবো হচ্ছে অ্যাম্পিয়ার, ফ্লো অফ এত নাম্বারস অফ চার্জ ইকুইভ্যালেন্ট টু চার্জ অফ ইলেকট্রন ইন 1 সেকেন্ড ইজ কল্ড অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা মুখস্থ করবো। আর ভাই মোলটা মুখস্থ করবো না, আমাদের অ্যাভোগাদ্রো নাম্বার যদি বিলং করে কোনো পার্টিকেলস এর মধ্যে, তাহলে সেটাকে আমরা 1 মোল বলবো। স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা করবো। কেলভিন খুব একটা আসে না, আসে হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা, 3 স্টার। তার মানে আমি দাগালাম কোনটা কোনটা? আমি দাগালাম শুধুমাত্র অ্যাম্পিয়ার আর ক্যান্ডেলা। আর মোলটা স্ট্র্যাটেজিক্যালি আমি বলে দিছি, যেমন অ্যাভোগাদ্রো নাম্বার যদি বিলং করে কোনো একটা অ্যাটমের মধ্যে, তাহলে সেই অ্যাটমটাকে আমরা বলতেছি 1 মোল। ঠিক আছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট বিলংস ইন এ পার্টিকেলস। দেন কিলোগ্রাম শেষ আমাদের, কিলোগ্রাম সেকেন্ড লাগবে না, খুব একটা আসে না, আমাদের আসলে আসবে হচ্ছে ক্যান্ডেলা আর অ্যাম্পিয়ার। কেলভিন মিডিও করে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। তারপরের পার্টে চলো আমরা যাই। আচ্ছা, আমাদের তার পরের পার্টটা হইতেছে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। এটা হচ্ছে, দেখো তো ভাই, ডেসি সেন্টি মিলি মাইক্রো। ঠিক আছে, এভাবে লিখছি আমরা, ডেসি সেন্টি মিলি মাইক্রো লিখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ন্যানো, পিকো, ফেমটো, অটো। আমরা হচ্ছে জিনিসটা কিভাবে মুখস্থ করবো বলছিলাম, আমরা হচ্ছে ডেসি সেন্টি মিলি মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো ঠাড়া মুখস্থ করবো এটা। ঠিক আছে, তারপর কি লিখবো ভাই, কিভাবে এক্সপ্রেস করা যায় সেটা নট নেসেসারি, এমনি বুঝতে পারবা। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দাগাই দিব। দেখো তো ভাই, এখানে 10⁻⁻1 লিখছে, এখানে 10⁻2 লিখছে, এখানে 10⁻3 লিখছে, তারপর -6, -9, -12, -15, -18, মানে 3-এর যে মাল্টিপলস আছে সেইভাবে আমাদের ভ্যালুগুলো বাড়ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাই? খুব সোজাভাবে আমরা যদি জিজ্ঞেস করি, তাহলে ফার্স্ট অফ অল ডেসি সেন্টি মিলি মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো লিখলাম, ডেসি সেন্টি মিলি মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো লিখলাম। এখন এই দেখো 10⁻1, 2, -3, তারপরে আমরা মাল্টিপল শুরু করে দিব, বুঝতে পারছি। এখন আমি যে বললাম মাইক্রো, আমাদের এক্সপ্রেসিভ লেটারটা কোনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের মাইক্রোকে কিভাবে এক্সপ্রেস করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। মিলিকে কিভাবে এক্সপ্রেস করা যায়, বুঝতে পারছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ন্যানোকে কিভাবে এক্সপ্রেস করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটার বাইরে সাধারণত আর খুব একটা আসে না, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের সবই আসতে পারে, যে কোনটার ভ্যালু কোনটা, হ্যাঁ কোনটার ভ্যালু কি। আমাদের যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইন্ডেক্স নাম্বার অফ মাইক্রোমিটার, হোয়াট ইজ দ্য, পরীক্ষার মধ্যে যদি এরকম আসে হোয়াট ইজ দ্য ইন্ডেক্স
নং অফ মাইক্রোমিটার। যদি পরীক্ষার মধ্যে আমাদের এভাবে আসে তাহলে আমরা অ্যান্সার কিভাবে দিব? আমরা অ্যান্সার দিব শুধুমাত্র আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে -6, অর্থাৎ আমাদের পাওয়ারে যেটা আছে সেটাই। বুঝতে পারছি? ইন্ডেক্স নাম্বার মানে কি? টু দি পাওয়ার সামথিং, যে 10 টু দি পাওয়ার -6, এই যে 10 টু দি পাওয়ার -6 এটা যে আছে এইটাই হতেছে আমাদের ইন্ডেক্স নাম্বার। যাই হোক, চলো আমরা তারপরের পার্টে যাই। তারপরে ভাই এখন ডেসিসেন্টি মিলিমেট্রো ন্যানো পিকো ফেমটোটা মুখস্থ করলাম। এখন আমরা মুখস্থ করব এইভাবে: এক্সাপিটা টেরা গিগা মেগা কিলো হেক্টোডেকা। ঠিক আছে? এক্সাপিটা মিনিমাম 5 থেকে 7 বার বলবা, তাইলেই তোমাদের মুখে চলে আসবে। ওই যে একটা ওয়ার্ড আছে না বাংলায়, পাখি পাকা পেঁপে খায়, এটা কিন্তু বললে আটকায় যাও। তোমরা অনেকবার বলার ট্রাই করবা। ঠিক একইভাবে এক্সাপিটা টেরা গিগাও অনেকবার বলার ট্রাই করবা, দেখবা যে মুখে এসে গেছে। এক্সাপিটা টেরা গিগা মেগা কিলো হেক্টোডেকা। বারে ভেবে কি হবে দেখো, ডেকা থেকে শুরু করি, 1 2 3, আবার 3 এর মাল্টিপলস। তার মানে বুঝতে পারছি জিনিসটা কত কত ইজি আমরা ডিল করতে পারি। হ্যাঁ, খুব ইজিলি আমরা জিনিসটা ডিল করতে পারি। ঠিক আছে? এটা মনে রাখার কোনোই দরকার নাই, এটা আমরা স্ট্র্যাটেজিক্যালি এসে যায়। এটা কোশ্চেন নাম্বার 1 আমাদের এইখানে আসলো, -6। আর এখানে আমরা কোশ্চেন নাম্বার 2 থ্রো করবো একটু পর। আচ্ছা, তার মানে আমাদের ভাই কিভাবে এক্সপ্রেস করা যায় দেখো তো ভাই, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, কিলো পর্যন্ত হচ্ছে স্মল লেটার, কিন্তু মেগা থেকে শুরু করে আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার দেওয়া শুরু করছে। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো দেখবা, কোনটা ক্যাপিটাল কোনটা স্মল লেটার। আচ্ছা, আমি যদি দিতাম তাহলে হচ্ছে টেরাবাইটের যুগ, এখন আমি হচ্ছে টেরাবাইট হিসেবে টি দিতাম। হাউ টেরা ইজ এক্সপ্রেসড, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যদি বলি টেরা is dash times compared to ন্যানো। আমি ন্যানো বললাম। আচ্ছা, টেরা মানে কি ভাই? টেরা মানে খুব ইজি জিনিস, 10 টু দি পাওয়ার 12। আর ন্যানো কোনটা? ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9। কালেকটিভলি আমাদের হবে হচ্ছে 8 21, এত টাইমস মাল্টিপল। বুঝতে পারছি? এরকম ধরনের কোশ্চেনও কিন্তু আমাদের আসতে পারে। তার মানে এই চারটা খুবই 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 ইম্পর্টেন্ট। কিভাবে কোনটা কিভাবে মুখস্থ করতে হবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষা আসতে হবে, সেটা আমরা ইজিলি এখানে দেখাই দিছি। ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে লাস্ট পার্ট অফ আওয়ার, মানে এই ভিডিওর লাস্ট পার্টটা, সেটা হচ্ছে হাউ ক্যান উই ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ এনি ইউনিট। আচ্ছা, চলো লিখে রাখি ডাইমেনশন চেক। ঠিক আছে? তাহলে চলো ডাইমেনশন চেক লিখে রাখছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে পাওয়ারের ডাইমেনশন। আচ্ছা, পাওয়ার অনেক হয়ে যায়, আমরা হচ্ছে ফোর্স এর ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি? ফোর্সকে কিভাবে এক্সপ্রেস করা যায়? এফ ইকুয়াল টু এম এ। এম এ মানে কি বলো তো ভাই? আমাদের মাস আর অ্যাক্সেলারেশন। মাস মানে হচ্ছে আমাদের কেজি, আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এম এস ইনভার্স 2। কেজিকে কিভাবে এক্সপ্রেস করা যায়? কেজি হচ্ছে মাস এর ইউনিট। মিটারকে কিভাবে এক্সপ্রেস করা যায়? লেন্থের ইউনিট। এস এস ইজ ইকুয়াল টু আমাদের টি ইনভার্স 2। তার মানে আমাদের ডাইমেনশন হচ্ছে এম এল টি ইনভার্স 2। তার মানে ছোট্ট করে যদি এখানে লিখে রাখি, দেখো তো পাশে লিখে রাখলাম, এটা হচ্ছে এফ হচ্ছে আমাদের এম এল টি ইনভার্স 2, একটা গেল। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন এ। একে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় ভাই? অ্যাক্সেলারেশন কি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? সেটা হচ্ছে এম এস ইনভার্স 2। এম এস ইনভার্স 2 মানে কি? লেন্থ টি ইনভার্স 2, তার ব্র্যাকেটের মধ্যে অলওয়েজ হবে। হ্যাঁ, তার মানে আমাদের এ কে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? এল টি ইনভার্স 2। আমাদের ভেলোসিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এল টি ইনভার্স 1। মানে একটু চেক করো, তাহলেই বুঝতে পারবা। আবার আমাদের অ্যাক্সেলারেশন গেল, ভেলোসিটি গেল, আমাদের হচ্ছে ওয়ার্ক কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? আমাদের ওয়ার্ককে রিপ্রেজেন্ট করা যায় হচ্ছে, এখানে ওয়ার্ক দিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে কি আমাদের? এম এ এস, কেজি এম এস ইনভার্স 2 আর এম, এটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তার মানে ওয়ার্ক কি আমাদের? ওয়ার্ক হইতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এভাবে হচ্ছে ডাইমেনশন নির্ণয় করা যায়। একই জিনিস আমি যদি লিখি পাওয়ার P ইকুয়াল টু W ডিভাইডেড বাই টি, আমি কি লিখতে পারি এটাকে? এম এ এস ডিভাইডেড বাই টি। তার মানে এটা লেখা যায় হইতেছে কেজি এম এস ইনভার্স 2 ক্রস এস রিপ্রেজেন্ট করে কি ভাই? এস রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি বলতে পারি মিটার।
ঠিক আছে, আর ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে এটা আসে হইতেছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 3। তাহলে আমি এটাকে লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তার মানে আমি পাওয়ারকে লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। সাধারণত এর বাইরে তোমাদের আর কোনোটাই হইতেছে ডাইমেনশন বাইর করার জন্য বলবে না। আমি যদি এর মধ্যে থেকেও সাজেশন বাইর করতে যাই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার সাজেশন কোনটা? এফ, ডাব্লিউ ওয়ার্ক আর ফোর্স, ফোর্স, ওয়ার্ক আর পাওয়ার, এই তিনটা যদি ভালো মতো পড়তে পারো, তাইলেই তোমাদের যে কোনো ধরনের ডাইমেনশন তোমরা বাইর করতে পারবা। আর বাইর করা অন্য কোনো ডাইমেনশন বাইর করা কোনো হ্যাসেলই মনে হবে না তোমাদের কাছে। গেল আমাদের ডাইমেনশন পার্ট। এরপর আমরা শুরু করবো হচ্ছে ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলা। তাহলে চলো শুরু করা যাক।